পুলিশকে জানাক। আমি তো এখানে এসপির কাছে বসে আছি। আমাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন থাকলে, চুরি করেছি, লুট করেছি, দুর্নীতি করেছি, আমি একজন অসহায় পরিবারে যেতে পারি না? আমার কমরেড মারা গেছেন, খুন হয়েছেন, আমি তার পরিবারে একটা বার দেখা করতে যেতে পারি না? একজন পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্রে থাকে, সে 3 তলা বিল্ডিং এ কাজ করতে গিয়ে পড়ে মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাকে তার পরিবারে, তার মা বাবার কাছে আমি একটা বার যেতে পারি না? এগুলো আমাদের অপরাধ, এগুলো আমাদের অন্যায়। এটাকে নোংরা রাজনীতি বলে? মানুষ খুন হয়ে যাবে, মানুষ অ্যাক্সিডেন্টে মরে যাবে, পরিযায়ী শ্রমিক, আর শীতলকুচি থানার গোটা পুলিশ ফোর্স ওখানে দাঁড়িয়ে আছে, আর ওদের সামনে মার হবে। 11:15টার ঘটনা, এখন 2:15 বাজতে চললো। কেন হামলা হলো আপনাদের উপরে, কি মনে হচ্ছে? কারণে বলতে পারেন। আমি মনে করে বলে দেব? আমি মনে করে বলবো যে কেন হামলা হচ্ছে? আপনি বলুন না কেন আমার উপরে হামলা হচ্ছে? এর আগে দেখা যেত বা রাজ্য জুড়ে দেখা গিয়েছে তৃণমূলের যারা নেতা বা কোন আইনে আছে? তাদের উপরে কোন আইনে আছে? কোন আইনে আছে? আমরাও চাই, তার জন্য লড়েছি, জেল কেটেছি, কেস খেয়েছি, মার খেয়েছি। দুর্নীতির বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, লুটের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে একাধিক মামলা দিয়েছে পুলিশ। মার খেয়েছি, পুলিশের পিটুনি খেয়েছি, জেল কেটেছি। আমরাও তো চেয়েছি, আমরাও তো লড়াই করেছি, এখনো চাই। যারা লুট করেছে, যারা দুর্নীতি করেছে, যারা চুরি করেছে, যারা ধর্ষণ করেছে, যারা খুন করেছে, তাদের শাস্তি হোক, কিন্তু আইন অনুযায়ী তো, আইন অনুযায়ী তো। আইন কোথায়? তাহলে পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না? রাজ্যের সরকার বলছে পশ্চিমবঙ্গে আইনের শাসন, এটাকে আইনের শাসন বলে? এইটাকে কোন মন্ত্রী বলছে যে হ্যাঁ ডিম ছুড়বে, ডিম থেরাপি চলবে, আর কোন মন্ত্রী, কোন এমএলএ দাঁড়িয়ে বলছে যে এবারে ডিমের সঙ্গে ইট ছুড়বে। তাই আজকে আমাদের গাড়িতে ইট হলো, আমাদের কর্মীদেরকে মারধর হলো। মন্ত্রীরা বলবে ডিম ছোড়ো, ইট ছোড়ো, মারো, আর পুলিশ বলবে যে আপনি লিখিত দিন, আমি ইনভেস্টিগেশন করব। আমরা তো 3 জন এখানে দাঁড়িয়ে আছি তো 3 জন, করে নিন না অ্যারেস্ট। যদি আমার বিরুদ্ধে কোনো লিখিত কমপ্লেন আছে শীতলকুচি যাবার জন্য, আমি অন্যায় করলাম, আমার এক কমরেড খুন হয়ে গেছে, তার বাড়ি গেছি, তার পরিবারের কাছে, তার বিধবা বউয়ের কাছে দাঁড়িয়েছি, তার অনাথ বাচ্চাটার মাথায় হাত রেখেছি, এটা আমার অন্যায়? একজন পরিযায়ী শ্রমিক, সে কাজ করছে মহারাষ্ট্রে, 3 তলা বিল্ডিং থেকে পড়ে মরে গেল, তার মা বাবার সামনে, মুখের সামনে গিয়ে দাঁড়ানো, তাদের পরিবারের পাশে থাকা, এটা আমাদের অন্যায়? এইটা যদি আপনারা কি লিখিত অভিযোগ করলেন? এরপরেও লিখিত অভিযোগ চাই আপনাদের? লিখিত অভিযোগ করেছি, মেল করেছি, পুলিশকে দিয়েছি, পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু পদের পুলিশকেও দিয়েছি। কোথায়? তার মানে এটা স্পষ্ট, শীতলকুচি থানা, কোচবিহার এসপি হেডকোয়ার্টার ওদেরকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করছে না। তার মানে পুলিশ এবং সরকার চাইছে পশ্চিমবঙ্গে এই ধরনেরই ঘটনা ঘটুক। আমরা পরবর্তী পদক্ষেপ আমরাই নেব, আর যাদের পদক্ষেপ নেবার কথা পুলিশ, তাদের চোখের সামনে এইসব কাজ ঘটবে, আর তারপরে তাকে এসে সমস্ত এভিডেন্স দেব, তার কাছে কমপ্লেন করব, মেল করব, লিখিত দেব, 1 ঘন্টা ধরে বসে থেকে দরবার করব। তার মানে এই পশ্চিমবঙ্গে
পুলিশের শাসন নেই। এই পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠিত হলো না। 15টা বছর ধরে তৃণমূলের সরকার যেভাবে দুর্নীতিগ্রস্ত অপরাধীদের হাতে গোটা রাজ্যটাকে ছেড়ে দিয়েছিলেন, সরকার পাল্টালো। আজ 7 তারিখ, 3 মাস হলো। 3 মাস একই ঘটনা ঘটছে। অপরাধ বলতে হবে আমাদের, কি অপরাধ ছিল অপরাধ বলতে হবে। হয় আমাদের 3 জনকে অ্যারেস্ট করতে হবে, নইলে ওদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। মারা গেছেন, খুন হয়েছেন, শহীদ হয়েছেন, তার পরিবার সমস্যায় আছেন। আমরা তার বাড়িতে যেতে পারি না? আমার এক ভাই, আমার এক দাদা, আমার এক পার্টি কমরেড, তিনি খুন হয়ে গেছেন। আমি তার পরিবারের সঙ্গে, তার মা বাবার সঙ্গে, তার স্ত্রীর সঙ্গে, তার বাচ্চার সঙ্গে দেখা করতে যেতে পারি না? শীতলকুচি বাজারে পুলিশের সামনে দাঁড়িয়ে থেকে তারা ইট, পাটকেল, ডিম, চড়, ঘুষি, গাড়ির গেট খুলে নিয়ে কর্মীদেরকে বের করে মারধর করবে? কে ছিল গাড়িতে? এক্স মিনিস্টার অনন্ত রায়, দুবারের এক্স এমপি অলোকেশ দাস। প্রোটেকশন নিয়ে ঘুরছি, পুলিশ এসে গাড়ি দাঁড় করাচ্ছে, গাড়ি স্লো করে দিচ্ছে, মবকে সামনে আসতে দিচ্ছে, তারপরে তারা এসে ইট ছুড়বে, ডিম ছুড়বে, মারবে, গাড়ির গেট খুলে নেবে, আমাদের কর্মীদেরকে মারবে, ধরবে। আর পুলিশ 11:15টার ঘটনা 2টো বাজলো, এখানে 1 ঘন্টা বসে আছি, 1 ঘন্টা লিখিত দিয়েছি, 1 ঘন্টা। 11:15টার ঘটনা এখনো পর্যন্ত কোন একজন অ্যারেস্ট আছে? সোশ্যাল মিডিয়াতে সাথে সাথে ফেসবুক লাইভ করেছি। এত পুলিশ দাঁড়িয়ে আছে। শীতলকুচি বাজারে সিসি ক্যামেরা নেই, মিডিয়া ছিল না ওখানে, ছিল না ওখানে। এই ঘটনা ঘটতে দিল, সাথে সাথে কাউকে অ্যারেস্ট করলো না, গাড়ির গেট খুলে কর্মীদেরকে মারধর করতে শুরু করলো, ফিজিক্যালি অ্যাসল্ট করলো। আমরা ওইখান থেকে কোন রকমে জানে বেঁচে এখানে এসপির কাছে এসেছি, ডেপুটি এসপি কে লিখিত দিয়েছি, সমস্ত এভিডেন্স দিয়েছি। তারপরে ডেপুটি এসপি এখানে চুপচাপ বসে আছেন। 1 ঘন্টা ধরে মেন্টাল হ্যারাসমেন্ট চলছে, 1 ঘন্টা ধরে। আমার অপরাধটা কি? পুলিশ কি বলছেন এবং আপনারা কি জানালেন? কারা হামলা করলো আপনাদের উপর? আমরা শুধু জানতে চাই আমাদের অপরাধটা কি। কারা হামলাটা? কারা হামলা করলো? যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে আপনারা তাহলে নিশ্চয়ই দেখাবেন তো, যারা হামলা করলো। দেখুন কত গর্বের সাথে বলছে, দেখুন কত গর্বের সাথে বলছে। দেখুন দেখুন মিডিয়া জিজ্ঞেস করছে, আপনাকেও দেখা যাচ্ছে এখানে, সে কি কোনো অপোজ করলো যে না আমি ছিলাম না এইসবে, এই কাজে? দেখুন মিডিয়া আপনারা দেখছেন, এই ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারবে? পুলিশকে জানাক, আমি তো এখানে এসপির কাছে বসে আছি। আমাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন থাকলে, চুরি করেছি, লুট করেছি, দুর্নীতি করেছি, আমি একজন অসহায় পরিবারে যেতে পারি না? আমার কমরেড মারা গেছেন, খুন হয়েছেন, আমি তার পরিবারে একটাবার দেখা করতে যেতে পারি না?
একজন পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্রে থাকে, সে 3 তলা বিল্ডিং এ কাজ করতে গিয়ে পড়ে মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাকে তার পরিবারে তার মা বাবার কাছে আমি একটাবার যেতে পারি না? এগুলো আমাদের অপরাধ, এগুলো আমাদের অন্যায়, এটাকে নোংরা রাজনীতি বলে? মানুষ খুন হয়ে যাবে, মানুষ অ্যাক্সিডেন্টে মরে যাবে, পরিযায়ী শ্রমিক, আর শীতলকুচি থানার গোটা পুলিশ ফোর্স ওখানে দাঁড়িয়ে আছে, আর ওদের সামনে মার হবে। 11:15টার ঘটনা, এখন 2:15 বাজতে চললো। কেন হামলা হলো আপনাদের উপরে, কি মনে হচ্ছে, কারণে বলতে পারেন? আমি মনে করে বলে দেবো? আমি মনে করে বলবো যে কেন হামলা হচ্ছে? আপনি বলুন না কেন আমার উপরে হামলা হচ্ছে? না, এর আগে দেখা যেত বা রাজ্য জুড়ে দেখা গিয়েছে তৃণমূলের যারা নেতা বা কোন আইনে আছে? তাদের উপরে কোন আইনে আছে? কোন আইনে আছে? আমরাও চাই, তার জন্য লড়েছি, জেল কেটেছি, কেস খেয়েছি, মার খেয়েছি, দুর্নীতির বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, লুটের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে একাধিক মামলা দিয়েছে পুলিশ, মার খেয়েছি, পুলিশের পিটুনি খেয়েছি, জেল কেটেছি। আমরাও তো চেয়েছি, আমরাও তো লড়াই করেছি, এখনো চাই যারা লুট করেছে, যারা দুর্নীতি করেছে, যারা চুরি করেছে, যারা ধর্ষণ করেছে, যারা খুন করেছে, তাদের শাস্তি হোক, কিন্তু আইন অনুযায়ী তো, আইন অনুযায়ী তো। আইন কোথায়? তাহলে পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না? রাজ্যের সরকার বলছে পশ্চিমবঙ্গে আইনের শাসন, এটাকে আইনের শাসন বলে? এইটাকে কোন মন্ত্রী বলছে যে হ্যাঁ ডিম ছুড়বে, ডিম থেরাপি চলবে, আর কোন মন্ত্রী, কোন এমএলএ দাঁড়িয়ে বলছে যে এবারে ডিমের সঙ্গে ইট ছুড়বে, তাই আজকে আমাদের গাড়িতে ইট হলো, আমাদের কর্মীদেরকে মারধর হলো। মন্ত্রীরা বলবে ডিম ছোড়ো, ইট ছোড়ো, মারো, আর পুলিশ বলবে যে আপনি লিখিত দিন, আমি ইনভেস্টিগেশন করব। আমরা তো 3 জন এখানে দাঁড়িয়ে আছি তো 3 জন, করে নিন না অ্যারেস্ট, যদি আমার বিরুদ্ধে কোনো লিখিত কমপ্লেন আছে শীতলকুচি যাবার জন্য। আমি অন্যায় করলাম, আমার এক কমরেড খুন হয়ে গেছে, তার বাড়ি গেছি, তার পরিবারের কাছে, তার বিধবা বউয়ের কাছে দাঁড়িয়েছি, তার অনাথ বাচ্চাটার মাথায় হাত রেখেছি, এটা আমার অন্যায়? একজন পরিযায়ী শ্রমিক, সে কাজ করছে মহারাষ্ট্রে, 3 তলা বিল্ডিং থেকে পড়ে মরে গেল, তার মা বাবার সামনে, মুখের সামনে গিয়ে দাঁড়ানো, তাদের পরিবারের পাশে থাকা, এটা আমাদের অন্যায়? এইটা যদি আপনারা কি লিখিত অভিযোগ করলেন? এরপরেও লিখিত অভিযোগ চাই আপনাদের? লিখিত অভিযোগ করেছি, মেল করেছি, পুলিশকে দিয়েছি, পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু পদের পুলিশকেও দিয়েছি। কোথায়? তার মানে এটা স্পষ্ট, শীতলকুচি থানা, কোচবিহার এসপি হেডকোয়ার্টার ওদেরকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করছে না, তার মানে পুলিশ এবং সরকার চাইছে পশ্চিমবঙ্গে এই ধরনেরই ঘটনা ঘটুক।